আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা খুব একটা স্বল্প সময়ের ভিতরে সূরা কাহাফর চাইরোটা স্টোরি ফরিয়া বোঝার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা এই স্টোরিগুলার থাকি যে লেসনগুলা শিখছি এইগুলা নিজের জীবনে অ্যাপ্লাই করব। আজকে আমরা 100 থাকি 110 নম্বর আয়াতগুলা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এই আয়াতগুলো আমরা মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করা লাগবো, কারণ স্টোরিগুলা শেষ হইরা এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহ এই সূরার কনক্লুশন দিরা। আর আমরা যদি চিন্তা করি যে বিদায় বেলার নসিহতগুলা সবসময় ইম্পর্টেন্ট হয়, যেমন আমরা যখন দেশ থাকি বিদায় হই, যারা বিদেশের মাঠত থাকি, আমরার মই মুরব্বী হলতে যে নসিহতগুলা করন এগুলা আমরা বিদেশের জীবনের পথ চলার লাগি খুবই জরুরি। সিমিলারলি সূরা হল শেষ করবার আগে আল্লাহ যে ইম্পর্টেন্ট অ্যাডভাইসগুলা দেন এগুলো আমরা মনোযোগ দিয়া শোনা লাগব এবং সূরা কাহাফর এই আয়াতগুলা আমরা দুনিয়ার এবং আখিরাতের জীবনের সফলতার লাগি খুবই জরুরি। অতএব আমরা ফুল অ্যাটেনশন দিয়া বোঝার চেষ্টা করা লাগব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। আল্লাহ এই আয়াত যে আর ইদিন জাহান্নাম রে তারার সামনে সরাসরি হাজির করা হইব, যারা দুনিয়ার থাকা অবস্থায় এটারে অস্বীকার করছিল, যাতে তারা নিজের সুখে এটা দেখতে পারে যে এটা একটা নিশ্চিত সত্য। আল্লাহু আকবার। আমরা এই আয়াত ফরিয়া বাদুর আয়াত যাইবার আগে চিন্তা করা লাগবো কত ভয়ঙ্কর এই দিনটা। আল্লাহ এই আয়াত হাসরের দিনের একটা নির্দিষ্ট মুহূর্ত আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা ভিজুয়ালাইজ করতাম পারি আমরা যে কি একটা অবস্থা হইব এই দিন, এবং যাতে আল্লাহর এই ওয়াদাকৃত মুহূর্তটার কথা চিন্তা কইরা আমরা দুনিয়ার জীবনে এই নফসর গুলামি না করিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা গ্রহণ করি। মুসলিম শরীফের একটা হাদিসর মাধ্যমে জানতাম পারি যে ইদিন বিলিয়নস অফ কোটি 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 এঞ্জেলে ফেরেস্তা হলতে জাহান্নামরে দরিয়া আনবা আমরা সামনে আইনা হাজির করবা। জাহান্নামর 70,000 চেইন দিয়া বান্ধা থাকব এবং প্রত্যেকটা চেইন 70,000 ফেরেস্তায় দইরা রাখবা। আমরা যদি একটু চিন্তা করি তাইলে বুঝতাম পারমু ইদিন জাহান্নাম কতই না অ্যাংরি থাকব এবং তার অধিবাসীর হলতরে তার ভিতরে হারাইবার লাগি হে হয়তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকব। আমরা যদি মনে করি যে জাহান্নামের অনুভূতি নাই তাইলে ভুল হইব। জাহান্নামের অনুভূতি আছে, দুনিয়ার মাটিরও অনুভূতি আছে। আজকে আমরা দুনিয়ার উপরে আঠি কত ধরনের অপকর্ম করি যেটা এই দুনিয়ার মাটিতে সহ্য করে কোনটা মাথে না, কিন্তু যখন মাটির তলে যাইমু তখন হয়তো হে বদলা নিব এবং হে মাটির হাসরের মাঠও দুনিয়ার মাঠে আমরা রাইদার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিব। তো তখন মনে প্রশ্ন উঠতে পারে যে ইদিন কিতা খালি অবিশ্বাসী হলতে এই জাহান্নাম দেখবা নাকি বিশ্বাসী হলতেও দেখবা? তো জাহান্নাম সবাই দেখতে পাইবা, কিন্তু যার যার কর্ম অনুযায়ী হে ডরাইবা। যেমন সূর্য যখন আসমানে উঠে আমরা সবই দেখতাম পাই, এটা চিরন্তন সত্য, কিন্তু এই সূর্যটা খেল লাগি বরকতময় এবং খেল লাগি এটা শাস্তি। তো এই উদাহরণটা দিবার লাগি একটা ঘটনা শেয়ার করব, যাতে আমরা বুঝতাম পারি যে এক দুজক দেখিয়া বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে ডলাইবা খিলা। ছোটখালো আমি যখন বালিখান্দি থাকতাম পড়ার লাগি তখন একবার বন্যা হয়েছিল এবং এই বন্যার সময় নিচর তালাত পানি উঠে গেছিল এবং আমরা উপর তালাত উঠে গেছিলাম থাকছিলাম কদিন এই বন্যার সময়। তো গড় থাকি পানি নামার বাদে
আর উঠানো কিছু ফানি রইছে এবং ফিসর উঠানো তুরা ফানি। এই সময় একবার আমি আর আমার এক পাগনা দুতালার ছাদর উপরে উঠতে আমরা বোয়াত আর আমরা ফিসে বাদি সাইরাম বন্যার ফানির বাইদি আর আখটা দেখি ফিসর উঠানোর মাঝে সেফা ফানির মাঝে একটা হাফ লড়াচড়া করে। এটা দেখিয়া মাথার মাঝে আমার যে কি বুদ্ধি আমাইছিল একমাত্র আল্লাহ জানেন। তো ছাদর উপরে একটা ছোট্ট কংক্রিটের টুকরা পাইছি, ওটা দিয়া আমি মারছি এক ইটা সাফর বাইদি আর কি। আর ইটা গিয়া এক্স্যাক্টলি একবারে সাফর মাথার মাঝে গিয়া পড়ছে, ছোট্ট একটা কংক্রিটের টুকরা। আর এটা ফরার বাদে সাফর এমন ব্যবস্থা হইছে এ যেমন মরিজার অবস্থা। তো কত সময় এর বাদে সাফটা হেইন থেকে গেছে কি। তো কত সময় বাদে আমরা দুজন আইদের উপরে পাওয়া অথবা নিচের তলাত নামছি, আখটা দেখি চিল্লি আরম্ভ হয়েছে গড়ের সামন থাকি যে একটা সাফ গড় হামাইবার চেষ্টা করে। তো এর বাদে আমরা দৌড়ে গেছি, গিয়া দেখি যারা বেটা মানুষ তারা সাফটারে মারার লাগি চেষ্টা করা, কিন্তু হে খুব ডেসপারেট গড় হামাইবার লাগি। তো সাফর এই ডেসপারেট অবস্থা সিচুয়েশন দেখিয়া হে যে গড় হামাইবার লাগি নিশানা ধরছে, এটা দেখিয়া তো হলরেও ডর হামাইছে, কারণ সাফরে দিলে তো হলেও ডরায়। কিন্তু অন্য মানুষের ডর এবং সাফরে দেখিয়া আমার ডরের মাঝে ব্যবধান আছিল, কারণ এই দিন আমি জানতাম যে এই সাপটা আমারে ধরবার লাগে। আর তো দুজখ আখেরাতর দিন, এই হাসরের এই দিন দুজখ দেখিয়া যারা দুজখর অধিবাসী তার ডর বেশি থাকব এবং বিশ্বাসী সকলতেও ডরাইবা, কিন্তু আল্লাহ তারা ডর অতটা হইত নাই। আল্লাহ তারারে ধৈর্য ধরার তৌফিক দিবা। আর দুনিয়াত থাকা অবস্থায় যারা দুজখরে অস্বীকার করছে এবং নিজের ইচ্ছা মতো জীবন চালাইছে, হে তখন বুঝব যে হে নিশ্চিত এই দুজখর বাসিন্দা। তখন হে দুজখ থাকি বাঁচবার লাগি সব চেষ্টা করব, কিন্তু এই সময় টু লেট হয়ে যাব। আল্লাহ আমরারে এই দুনিয়াত থাকা অবস্থায় দুজখ কি জিনিস এটা বুঝিয়া দুজখ থাকি নিজেরে বাঁচাইবার সব চেষ্টা করার তৌফিক দিতা। 100 থাকি 106 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দুজকীয় হলতরে এড্রেস করা, আর তারা কিতার লাগি দুজক যাইব এটাও কইরা, যাতে সময় থাকতে হুশ হয়। 101 নম্বর আয়াত আল্লাহ এরার পরিচয় দেন, যাতে আমরা নিজেরে আয়নার সামনে তুলিয়া ধরি, আর আমরার মাঝে যদি এই বেমারগুলা থাকে তাইলে যাতে চিকিৎসা করাই যত তাড়াতাড়ি সম্ভব, কারণ কিছু কিছু বেমার আছে যেগুলা প্যারাসিটামল খাইলে কমে না, লং টার্ম ট্রিটমেন্ট লাগে। তো 101 নম্বর আয়াত আল্লাহ কইন, বিসমিল্লাহ, الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আল্লাহ ই আয়াত কইন এরা দুনিয়াত খানা আছিল অথবা চৌকর সামনে এরার পর্দা আছিল। এর মানে হইতে পারে যে আল্লাহ আমরা সামনে এই দুনিয়াত যে নিদর্শনগুলা তুলিয়া ধরছেন, এনাফ এভিডেন্স দিছেন যাতে আমরা বিশ্বাস করি, এবং কুরআনের মাধ্যমে আল্লাহ আমরারে এভিডেন্স দিছেন। এর পরেও যে চামড়ার চোখ অথবা অন্তরের চোখ এইগুলা দিয়া হে দেখিয়াও না দেখার বান করছে, আর তার খান থাকার পরেও হে শুনছে না। এটা হইল এরার প্রথম বৈশিষ্ট্য। অতএব আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো আমরার মাঝে পাই তাইলে লগে লগে ব্যবস্থা নিতাম, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর মানুষ যদি এই অবস্থার সময় নিজেরে ঠিক করে না তাইলে হে আস্তে আস্তে কুফরির মাঝে লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বর বৈশিষ্ট্য হইল যে এরা শুনতে অপারগ আছিল, মানে এমনও হইতে পারে যে আল্লাহ বিভিন্ন নিদর্শন হল, এই যে আমরা কোরআনের আয়াত হল শুনি, বিভিন্ন ওয়াজ নসিহত শুনার বাদেও এই অ্যাডভাইসটা আমরা খান থাকি আরবিতে যায় না, খান থাকি বাড়িয়ে যায় কি। তো অতএব আমরা যাতে এই অবস্থা না হয়
কোরআনোর আয়াত বালা অ্যাডভাইস শুনলে আমরা শুননা না শুনার বান করতাম না। আমরা যখনই একটা বালা জিনিস শুনি এই জিনিসটা আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতাম। এর বাদে 102 নম্বর আয়াত আল্লাহ কইন আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। এই আয়াত আল্লাহ কইন যে যখন আমরা আল্লাহর আয়াত অথবা আল্লাহর নিদর্শন হলতরে অবহেলা করি, অস্বীকার করি এবং কুফরি নিয়ম নীতি জীবনের মাঝে বাস্তবায়িত করি, আল্লাহর অন্য সৃষ্টি হলতরে আল্লাহর লগে শরিক করি, এরারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিরা আর হইরা যারা সত্তরে প্রত্যাখ্যান করছে এরারে আপ্যায়ন করবার লাগি আল্লাহ জাহান্নাম রেডি করিয়া রাখছেন। আমরা বাংলাদেশও একটা ওয়ার্ডের লগে খুব পরিচিত, আমরা জানি আউলিয়া। আমরা হলো এটার একটা মানে বুঝি। তো ই আয়াতের মাঝে আল্লাহ কইন যে এই বান্দা হলতে আল্লাহর পরিবর্তে আমরা আল্লাহর অন্য সৃষ্টিও হলতরে আউলিয়া হিসাবে গ্রহণ করে লইছি। তো আউলিয়ার মানে হইল অভিভাবক। তো দেখি আল্লাহ ই আয়াতের মাধ্যমে কিতা হয়। তো ই আয়াতের মাধ্যমে আল্লাহ মেইনলি আমার যে স্বল্প জ্ঞান যেটা বুঝলাম যে আল্লাহ মেইনলি জুই সকল খ্রিস্টান হল নবীজির আমল মক্কাত যারা মুশরিক হল আসলা, যারা উজাইর আলাহ ইসলাম ইহুদি হলতে উজাইর আলাহ ইসলাম, ঈসা আলাহ ইসলাম এবং ফেরেস্তা হলতরে আল্লাহর লগে শরিক করছে। আর কিয়ামতর আগ পর্যন্ত যারা আল্লাহর অন্য সৃষ্টি আল্লাহর লগে শরিক করব এরা এবং আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস আনছি কিন্তু অনেক সময় আল্লাহর অন্য সৃষ্টির গোলামি স্বীকার করি, যেমন রাজনৈতিক নেতা, অফিসর বস, ফ্যামিলি ট্রেডিশন অথবা মই মুরব্বীরে খুশি রাখবার লাগি আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি এবং জীবন ব্যবস্থারে কম্প্রোমাইজ করি। এরারে আল্লাহ ওয়ার্নিং দিরা যে দুজখ এরার লাগি রেডি করা হয়েছে। অতএব আমরা এই আয়াত লইয়া চিন্তা করতাম আমরা কি আল্লাহর পরিবর্তে অন্য কেউরে আউলিয়া হিসাবে গ্রহণ করে লইছিনি, অভিভাবক হিসাবে গ্রহণ করে লইছিনি এবং এরারে কিতা আমরা আল্লাহর ক্ষমতার লগে আল্লাহর পাওয়ারের লগে শরিক করলামনি। এই ব্যাপারে আমরা সতর্ক থাকা লাগব। 103 নম্বর আয়াত আল্লাহ কইন নবীজিরা কইন কুল মানে খও কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ নবীজিরা কইরা কৌকা আমি কি তোমরারে এমন মানুষ সকলতর কথা জানাইতামনি যারা আমলের দিক দিয়া বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ কইরা এরা বেশি ক্ষতিগ্রস্ত, অতএব এরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। আমরা বোঝা লাগবো এরা কোন ধরনের মানুষ এবং সর্বাত্মক চেষ্টা করা লাগবো যাতে আমরা এই ধরনের মানুষের দলভুক্ত না হই। 104 নম্বর আয়াত আল্লাহ কইন এরা কিতার লাগি বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ কইন এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এরা দুনিয়ার জীবনের সব কষ্ট সব চেষ্টা বিফলে গেছে, যদিও তারা মনে করছে যে তারা বালা কাম করছে। তো উলামা হলতর মতে এরা মেইনলি ইহুদি খ্রিস্টান যারা আল্লাহরে বিশ্বাস করে কিন্তু তারার নবীর প্রতি অতি ভক্তি দেখানিত গিয়া তারারে আল্লাহর লগে শরিক করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি পরিপূর্ণ ঈমান আনে না, যার ফলে কিয়ামতের দিন তার খাতা থাকব শূন্য। আর হইল যারা মুনাফিক, যারা মুখ দিয়া হয় বিশ্বাস করছে অথচ
অন্তরও ইটা নাই এবং মানুষে দেখাইবার লাগি হে বালা কাম করতে আছে। তো এই বালা কামর কোনো প্রতিদান হে কিয়ামতর দিন পাইতো নাই। আর যারা বেদাতি করে ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করে, যেমন কেউ যদি মাগরিবর নমাজ, একটা উদাহরণ দিবার লাগি কইলাম, মাগরিবর নমাজ কেউ যদি 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়িলায় আল্লাহরে খুশি করবার লাগি, তাইলে তো হে 4 রাকাতের সোয়াব পাইতো কিতা, 1 রাকাতের সোয়াবও পাইতো নাই। আল্লাহ আমরারে এই ধরনের লুজার হলতর তাকি হরাইয়া রাখতা এবং সঠিক সরল পথ, যে পথ নবীজি শিকাইয়া দিছেন, এই পথ অবলম্বন করার তৌফিক দিতা। তো এর বাদর আয়াত আল্লাহ নিজে এরার পরিচয় দিরা। উলাইকাল্লাযীনা কাফারু উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি ওয়ারাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কইন তারা হইল এরা যারা আল্লাহর আয়াত হল এবং আল্লাহর লগে সাক্ষাৎরে অস্বীকার করছে। সেও হয়তো মনে করতে পারইন যে যারা কোরআনর আয়াত জীবনে পড়ছে না, এরা কিলাখান আল্লাহর আয়াত হল অস্বীকার করল। তো আয়াতর মানে হইল সাইন অথবা বাংলায় নিদর্শন। তো যারা আল্লাহ প্রদত্ত অন্য কোনো ধর্মর অনুসারী অথবা নাস্তিক, তারারেও আল্লাহর সাইন অথবা নিদর্শন হল ফাটাইন। আর আমি এটা পরীক্ষা করিয়া দেখছি যে এটা সত্য, কারণ আমি আমার কলিগ হলতরে চান্স পাইলেও জিকাই, তারা বিশ্বাস করেনি যে আমরার প্রতিপালক একজন আসেন। তো প্রায় সবই তারার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছে, যেটার মাধ্যমে আল্লাহ তারারে নিদর্শন দিছেন, কিন্তু তারা এই নিদর্শনগুলারে অবহেলা করছে। তো আল্লাহ আমরার গেছে প্রতিনিয়ত নিদর্শন হল ফাটাইরা। অতএব আমরার খেয়াল রাখা লাগবো যে আমরা যাতে এই আয়াতগুলারে অবহেলা করি না। আর আল্লাহর লগে সাক্ষাৎ অস্বীকার করা মানে কিয়ামতরে কমপ্লিটলি অস্বীকার করা অথবা আল্লাহর লগে অন্য কেউরে শরিক করা এবং তারার গেছ থাকি বিনিময় প্রত্যাশা করা। যেমন আমরা যদি ই আশায় দান খয়রাত করি যে মানুষে আমরারে হইব দানশীল, মানুষের কাছ থেকে সাবাস পাইবার লাগি আমরা যদি কুরআনর খাড়িয়ে হই যাই, তাইলে ওইটা আমরার কোনো খামে আইতো নাই। কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাইতাম নাই এবং আল্লাহ এই ধরনের মানুষে আল্লাহ প্রথমে এই দুজখ ফালাইবা। আল্লাহ আমরা রক্ষা করতা। তো আল্লাহ আমরারে লোক দেখানি বালা খাম তাকি হেফাজত করতা এবং যে খামগুলা তাইন পছন্দ করেন ও খামগুলা এবং সঠিক পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দিতা। আর বালা খামর মাঝে আল্লাহ বরকত দিতা, যেটা মিজানোর ফাল্লাত বাড়ি হয়। 106 নম্বর আয়াত, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুযুয়া। আল্লাহ কইন অতার লাগিও তারার প্রতিফল হইব জাহান্নাম, কারণ তারা কুফরি করছে অথবা সত্যরে প্রত্যাখ্যান করছে এবং আল্লাহর আয়াত এবং রাসূল হলতরে লইয়া হে হাসি ঠাট্টা করছে। তো এই 7টা আয়াত 106 নম্বর আয়াতগুলার মাধ্যমে আল্লাহ জাহান্নামর বাসিন্দা হলতর পরিচয় দিছেন, যাতে আমরা সব সময় চেক করি আমরার মাঝে এই ধরনের মনোভাব অথবা আমল আসেনি। আর যদি থাকে তাইলে লগে লগে আমরা তওবা করিয়া আল্লাহর কাছে ফিরিয়ে আইতাম। 107 নম্বর আয়াত আল্লাহ কইন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসা নুজুলা। ই আয়াত আল্লাহ ইমানদার হলতরে অ্যাড্রেস করা। অতএব আমরা মনোযোগ দিয়া শুনতাম আল্লাহ আমরারে উদ্দেশ্য করিয়া কিতা কইরা। আল্লাহ কইন যারা ইমান আনছে। তো এটা হইল প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হইল হে ইমান আনার বাদে হে
বালা খাম করছে তারারে মেহমানদারি করাবার লাগি আল্লাহ জান্নাতুল ফেরদাউস অলরেডি রেডি কইরা রাখি দিছেন সুবহানাল্লাহ আল্লাহ কত সুজা ফত আমরা বাতাইয়া দিছেন আমরা নামাজর প্রত্যেকটা রাখাতো আল্লাহর গেছে সিরাতুল মুস্তাকিম চাই কিন্তু আল্লাহ আমরারে অলরেডি সিরাতুল মুস্তাকিমর ফত বাতাইয়া দিলাইছেন অতএব আমরা খেয়াল রাখা লাগবো যে আমরা যাতে নামাজ শেষ করিয়া আমরা অন্য পথে আটি না একটা ফাঁকি যেমন আসমানও উড়াল দিতে তার দুইটা ডানা লাগে এবং এক ডানা দিয়া হে উঠতে পারে না এইভাবে আমরা খালি বিশ্বাস করিয়া অথবা খালি সৎ কাম করিয়া বেহেস্ত যাওয়া সম্ভব হইত নয় অতার লাগি আমরা দেখি যে আল্লাহ প্রত্যেকটা জায়গাত ইমান এবং আমল দুয়োটার কথা আল্লাহ একলগে হইছেন আল্লাহ কতই দয়াময় তাইন হইন এরারে পুরস্কার দিবার লাগি জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেডি করে রাখছেন যেটা জান্নাত হলতর সবচেয়ে সম্মানিত স্তর এখান থেকে ওই জান্নাতর সব নহল প্রবাহিত হয় আর জান্নাতুল ফেরদাউসের উফরে আল্লাহর আরশ অতএব এরা আল্লাহর খুব নিকটবর্তী স্থান ও অবস্থান করব আল্লাহর অন্য প্রিয় বান্দা হলতর লগে আমরা যদি আল্লাহর নৈকট্য চাই নবী রাসূল এবং অন্যান্য প্রিয় বান্দা হলতর সান্নিধ্য চাই তাইলে আল্লাহর এই উপদেশটা আমরা মানা লাগব আমরা এই ধরনের আয়াত যখন পড়ি তখন থামিয়া আল্লাহর কাছে জুরাত করিয়া খাকুতি বিনতি করা লাগব সুকর ফানি জড়ানি লাগব আল্লাহর কাছে আবদার করিয়া খাওয়া লাগব ও আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসর খাতাত আমরা নাম লেখার আগ পর্যন্ত আমরা হাত নামাইতাম নাই ইনশাল্লাহ আমরারে আল্লাহ খালি হাতে ফিরাইতা নাই 108 নম্বর আয়াত আল্লাহ কইন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা সুবহানাল্লাহ মানুষের মনো প্রশ্ন উঠবার আগেই আল্লাহ উত্তর দিলেন আগর আয়াত আল্লাহ কইছেন যে আল্লাহ নিজে হোস্ট হইয়া এরারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস মেহমানদারি করাইবা তো আমরা এই দুনিয়াত কোনো ধনী মানুষের বাড়িত মেহমানদারি অথবা কোনো বিয়ার পার্টিত যাই গেলে যখন আমরা আমোদ ফুর্তি করি তখন এটা খুব একটা স্বল্প সময় লাস্ট করে এবং অতি শীঘ্রই আমরা নিজের ঘরে ফিরিয়ে আওয়া লাগে তো এই আয়াত আল্লাহ আমরারে এই চিন্তাটা দূর করাইয়া দিরা আর হইরা যে এই মেহমানদারিটা কোনোদিন শেষ হইত নাই এবং তারা কোনোদিনও ইখান থেকে যাইতো চাইতো নাই আল্লাহ এই কথা খেল লাগে হইন কারণ কিছু কিছু মানুষ আছে যারা নিজেরে খুব বুদ্ধিমান মনে করে আর এই দুনিয়ার বুকবিলাস সকলতর লগে বেহেস্তর বুকবিলাসর তুলনা করিয়া মনে করে যে হে বেহেস্ত হে বোর্ড হয়ে যাব কিন্তু তারা বেহেস্তর নিয়ামত সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান নাই বেহেস্তর প্রত্যেকটা মুহূর্ত আগর মুহূর্ত তাকে বালা হইব এবং আল্লাহর কুদরতে এটা চলতে থাকবো ফর এটার্নিটি সুবহানাল্লাহ তো আল্লাহ আমরারে এই বিশ্বাস সকলতর উপরে অটল রাখতা এবং জান্নাতুল ফেরদাউসর লাগি এখে অন্যর লগে প্রতিযোগিতা করার তৌফিক দিতা আমরা কোরআনর মাধ্যমে জান্নাতর যে বর্ণনাগুলা শুনছি বুঝিয়া অথবা না বুঝিয়া বিশ্বাস করছি জান্নাতর এই প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমরারে উপভোগ করার তৌফিক দিতা 109 নম্বর আয়াত قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا 107 নম্বর এবং 108 নম্বর আয়াত আল্লাহ বেহেশতবাসী হলতরে এড্রেস করিয়া তারার কথা হইয়া শেষ করিয়া এখন 9 নম্বর এবং 10 নম্বর আয়াত আল্লাহ নবীজিরে দুইটা বাক্য দুইটা সেন্টেন্স হুবহুব হওয়ার লাগি ঘোষণা করবার লাগি আল্লাহ কইরা অতএব আমরা মনোযোগ দিয়া শোনা লাগব তো আল্লাহ
নবীজিরে উদ্দেশ্য করিয়া কইরা খৌকা আমার রবর কালিমা, বাংলায় কথা, ইংলিশে ওয়ার্ড। কালিমার মানে হইল কথা বা কালিমা ওয়ার্ড। লেখার লাগি যদি সাগরর পানিরে খালি হিসাবে ব্যবহার করা হয়, তাইলে সাগরর পানি শেষ হয়ে যাব আমার রবর কালিমা শেষ হইবার আগেও। এমনকি ইটাল্লা খান আর একটা সাগরর পানিও যদি আনা হয়, সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রমাণ করে আমরার জ্ঞান কতই স্বল্প। আমরা যদি চিন্তা করি যে 1400 বছর আগে কোরআনটা নাজিল হইছে এবং সাহাবী অকলতর আমল তাকিও কোরআনের তফসির তর্জমা করা আরম্ভ হইছে এবং দুনিয়া শেষ হওয়া পর্যন্ত চলতে থাকব, কিন্তু আমরা বুঝা কোরআনের তর্জমা তাফসির কইরা শেষ হইতো না। তো কোরআনটা একটা জ্ঞানর খনি। তো এটা বুঝবার লাগি আর একটা উদাহরণ আমার মনে পড়ছে যে মুসা আলাহ ইসলাম আর খিজির আলাহ ইসলাম যখন নাওর মাঝে বোয়াত আসলা, তখন একটা ফাইক্যায় ঠুট দিয়া সাগর তাকি একটু ফানিয়া নিয়া নাওর মাঝে থইছিল। তো ইটা দেখিয়া খিজির আলাহ ইসলামে মুসা ইসলামে দেখাইয়া কইলা, অদৃশ্য জগতের জ্ঞান আর তোমার আমার জ্ঞান, ইটার মাঝে ব্যবধান হইল এই এক ফুটা ফানি আর সাগরের ফানির মাঝে যতখান ব্যবধান। তো মুসা আলাহ ইসলাম কত বড় জ্ঞানী নবী যেন কিনা আমরার নবীরেও অ্যাডভাইস দিচ্ছেন মিরাজর রায়। আর কোরআন ফুল অফ মুসা আলাহ ইসলাম স্টোরি। তো এই মুসা আলাহ ইসলাম এবং খিজির আলাহ ইসলাম দিওজনের জ্ঞান একখানো করিয়া সাগরর এক ফুটা ফানির সমান, খিজির আলাহ ইসলামের বর্ণনা অনুযায়ী। আর আল্লাহর অদৃশ্য জগতের জ্ঞানের তুলনায় তারার এটা জ্ঞান হল এক ফুটা ফানির সমান। অতএব আমরা খেয়াল করা লাগবো যে আমরা যাতে কোনো সময় জ্ঞান অর্জন করিয়া যাতে আমরা কোনো সময় অহংকার করি না, কারণ আল্লাহ অহংকারী হলতরে পছন্দ করেন না। শেষ আয়াত 110 নম্বর আয়াত। আল্লাহ আবার নবীজিরে কইরা কৌকা قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ নবীজিরে কইরা খৌকা মানে বক্তব্যটা আল্লাহর এবং নবীজিরে দেওয়াইয়া ঘোষণা দেওয়াইরা, যাতে আমরা কোনো বিভ্রান্তিত পড়ি না ইহুদি খ্রিস্টান হলতর লাখান। আল্লাহ নবীজিরে কইরা কুল মানে বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী নাজিল হয়। তোমরার ইলাই একমাত্র ইলাহ, কাজেই যে তার রবর লগে সাক্ষাৎ কামনা করে হে যেন সৎকর্ম করে এবং তার রবর ইবাদতও কেউরে শরিক করে না। এই আয়াতটা আমরা বারবার পড়া লাগবো, ফইরা নিজের প্রশ্ন করা লাগবো আমরা কি এই আয়াতরে নিজের জীবনে বাস্তবায়িত করছিনি। আমরা চিন্তা করা লাগবো আমরা যাতে ইহুদি খ্রিস্টান হলতল্লা খান বিভ্রান্তিত পড়ি না। অতএব আমরা যদি আল্লাহর গেছ থাকি পুরস্কার চাই, তাইলে একমাত্র তানরে খুশি করবার লাগি নেক আমল করা লাগবো। আর যদি অন্য কেউরে আল্লাহর লগে শরিক করি, তাইলে আল্লাহর কাছ থাকি কোনো পুরস্কার পাওয়ার আশা করাটা একটা বোকামি হইব। আল্লাহ আমরার বিশ্বাসে পরিপূর্ণ করিয়া দিতা, আল্লাহ আমরারে ধর্মীয় জ্ঞান দিতা এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিতা। আল্লাহ আমরারে শয়তান এবং দুনিয়ার প্রতারণা, দাজ্জাল এবং নফসর প্রতারণার তাকি হেফাজত কর্তা এবং একমাত্র আল্লাহরে সন্তুষ্টি করবার লাগি নেক আমল করার তৌফিক দিতা। আমরার অন্তর নবীজির প্রতি
সঠিক ভালোবাসা, সঠিক ভালোবাসা, নবীজির প্রতি সঠিক ভালোবাসা প্রতিষ্ঠিত করিয়া দিতা, যেই ভালোবাসার ফলে আমরা তানরে এবং তার জীবন সম্বন্ধে স্টাডি করি এবং তানরে আমরা জীবনও রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতাম পারি। আল্লাহ আমরারে কোরআন শিখার এবং অন্যরে কোরআন শিখাইবার তৌফিক দিতা। আল্লাহ আমরার অন্তর কোরআনর আলু ডালিয়া দিতা, যেই আলুর মাধ্যমে আমরা দুনিয়াত এবং আখিরাত ফত দেখতাম পারি। এই সূরাগুলা আমার প্রিয় মানুষ সকলতর লগে শেয়ার করাত গিয়া আমি এই গুলামে যে ভুলগুলা করছি, কারণ আমার ইসলামী জ্ঞান নাই। আমি আমার যে জিনিসটা শিকার চেষ্টা করলাম, আমি মনে করছি যে এটা আমার পরিবারের লোকে শেয়ার করলে তারাও হয়তো উৎসাহ জাগতে পারে এবং তারা নিজে কোরআনের তাফসির ট্রান্সলেশন করতে পারেন। ও উদ্দেশ্য লইয়া আমি এটা শেয়ার করার চেষ্টা করছি। আমার ভুলগুলো আল্লাহ মাফ করে দিতা এবং বাকিটা জীবন আল্লাহ আমারে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।